এখন আর স্কুলিয়া রাখা যায় না। সাহাবায়ে কেরাম বলে মাথা আরম্ভ হওয়া হযরত আবু মাহজুরার চুল ইকসাইন কুবা বান্ধিয়া করে দিয়া হয় তো লম্বা। সাহাবীরা বলে তোমার চুল তো লম্বা করে দি কুবা বান্ধুরা এটা কিটা লাগাইছো, তোমার দেখা দেখে আরো মানুষের লাগাই করা আরম্ভ করে দিবা। মসজিদর মেসাবে যদি আনাউজি আজান দেয় যে আরব বেটায় গোসল আলা অবস্থায় আজান দি দিব, ফরজ গোসল অবস্থায় দি দিব না রে, মেসাবে মকরু করতাম না। রাসূলুল্লাহর উম্মত আপনি আমি মানতে লাগবো। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, এ আবু মাহজুরা, তোমার মাথার চুল তো লম্বা করে, তুমি এত লম্বা চুল রাখলে তোমার দেখা দেখে মানুষে আরম্ভ করে দিব। হযরত আবু মাহজুরা ফরমায়, তোমরা আমারে মাথিও না রে, তোমরা আমার চুলের কথা জিজ্ঞাসা না রে, আমার চুল ইচ্ছেন আমি কাটতাম না, ইচ্ছেন আমি রাখবো কাটতাম না। সাহাবী বলেন কিছু করো না, এটা কি যা চুল, তুমি নবীজির যে নিয়ম যেটা আছে এটা অমান্য করিলে না, এর চাইতে তুমি এই যে চুল যাচাই নতো লম্বা রাখিও না, কুফা দিয়ে বান্ধিও না, অসেনটা খাটো। তাই কই না কাটতাম না। আর রাসূলুল্লাহ ফরমায়, আসহাবী কান নুজুম, আমার সাহাবীগণ আসমান ও তারার মতন সাহাবী রাসূল সমালোচনা করতে পারতেই নাই। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুল দেখিয়া যখন সমালোচনা আরম্ভ হইল, আবু মাহজুরা তোমার চুল এত লম্বা করে, তুমি এত লম্বা করে চুল রাখছো, তোমার দেখা দেখিয়া মানুষে লম্বা চুল রাখা আরম্ভ করে দিবা। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও নবীর সাহাবীগণ, আমার চুলের ফতোয়া দিও না রে, আমার ফতোয়া ভালো জানা আছে, আমার মাসলা বালা জানা আছে রে, চুল কিলে রাখতাম আমার বালা জানা আছে। তোমরা আমারে আর কোনদিন ফতোয়া দিকাইও না, মাসলাও দিকাইও না, কিন্তু তোমরা কেউ মাথার মাঝে চুল লম্বা রাখিও না, আর আমার মাথার চুল ব্যাপারে কেউ আর আলোচনা করিও না। ভাগ্য এটা কি জাত মা, আমার মাথার চুল ব্যাপারে তুমি তাই মাতিও না, তবে তুমি তাই চুল বাট্টি করিও। যখন আবু মাহজুরা আপনার মাথার চুল ব্যাপারে মাত্রাও নাই, কিন্তু খেরে তো লম্বা রাখলে আপনার একবার থাকো। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছিলাম, আল্লাহর নবীর খিদমত হওয়ার পরে আল্লাহর রাসূলে আমারে ডাক দিয়া দাঁড়ে দিয়া বইয়া তার হাত মুবারক দিয়া আমার চুল মুবারক করবারে চুলের মানে দাবত মারি দোসলা, আর চুলের মানে ধরিয়া বসলে কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ সাহাবীগণ জানি রাখো, আমার মাথার যে চুল তোমরা দেখায় রে, আমি আবু মাহজুরা কবর যাইব চুল ইকসান জমিন আমি খাটতাম না উড়ে ফেলে, যে চুলের মাঝে আহমদী মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লাগিয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত এই চুল ইকসান আমি জমিন খাটিয়া বানাইতাম না। ফতোয়া দিতাইনি, ফতোয়া দিতাইনি। আবু মাহজুরা কিতা কয়, যে চুল নবীজির হাত লাগছে এই চুল আমি কিতা করতাম না, কাটিয়া ফেলাইতাম না, দেও গিয়া ফতোয়া এই হারাম করছেন নি? সভাপতি সাহেব জিজ্ঞাসা করেন যে হারাম হয়েছে নি? না, এটা হইল হুব্বের রাসূল, মহব্বতের রাসূল। এরে মহব্বতের রাসূল যদি ভরিয়া কেউ কিচ্ছু করে আন্দু মাতিও না, ইমানও যাইতো কি পারে, ইমানও যাইতো কি পারে। যাও আরেকটা কথা, হুজ্জাতুল বালিগা যে কিতাব যেটা আছে ওটার মধ্যে লেখছেন আমি দেখলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ঘর থেকে বাহির হইতে পারছিস না, রাত্রে বিছনার মাঝে ঘরের মাঝে আসলা, কোনো কারণবশত অসুবিধার কারণে আল্লাহর হাবিবে একটা পাত্রের মাঝে প্রস্রাব করছিলা। আল্লাহর হাবিবে একটা পাত্রের মাঝে প্রস্রাব করিয়া বর্তন ওখান প্লেট ওখান সিলিমসিওটা ঘরের মাঝে রাখছেন। এখন করে মানুষের সিলিমসি পরিচয় পাইতো না, এখন মানুষের পরিচয় পাইবা সিলিমসি আসতো আগে সিলিমনি। এখন কোনটারে আমরা পয়েন্টরে সিলিমসি বলে সিলভাইবানি বেইবো আবার কিতা। আচ্ছা এটা পাইছলানি আপনারা ইবানি আগে রাইতকুর বিয়া আসলোনি সারা রাইত কি হলো পড় দেবা জি। এর বাদেও বেস্টে বেস্ট যাইন খুব ধনী মানুষ তাই টেস্ট বানাইতার দাম দিয়া আনাই নেরার ছাটা দিও না আর সাইডে দিয়ে নেরার ছাটা দিয়া গেজেট কাগজ লাগাইয়া প্যান্ডেল বানাইতে হলো না। এখন আপনার এটা হয়নি। এর বাদে ফ্ল্যাটে বইয়া মাটির বর্তন দিয়ে খাবা খাইছিলেন হ্যাঁ তে তো বাক্কা ভুল না আপনারা দেখি মাটির বর্তনও বাদ খাবা খাইছেননি। বিয়া বাড়িতে গেলে মাটির বর্তনও খাবা পয়লা সিলিমসি দিয়ে আগ দইলা, এর বাদে মাটির বর্তন মাটিয়ে দিলা, এর বাদে খানির বাদে মুরব্বা বড়ই মিঠা এটা আসলো নি আপনারা এবার কুমড়া মুরব্বা নারিকেল মিঠা দুধ এটা আসলো নি যাই কুমড়া মুরব্বা দিতে পারছি না। এই বাড়ি বিয়া ওইখান পুরা ইয়ে হয়েছে না হলো না এটা এক জমানা আগে আসলো সিলিমসি দিয়ে আগ দইটা হলো না সিলিমসি দিয়ে আগ দইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কারণবশত রাত্রে বিছনা ঘরের মাঝে একটা সিলিমসি প্রস্রাব করলা করিয়া ওগুলা কি তুইলা রাখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক হযরতে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই আল্লাহর হাবিবর হুজরা মুবারককে হামাইলা পানির তৃষ্ণায় ধরছে, কলিজা শুকাই যাতে পানি পাওয়া যায় না। আরবের দেশ হইল পানির বড় কাইসেসর দেশ। তান কলিজা শুকাইয়া আর চতুর্দিকে দুকাইল কইয়া পানি পাইব রে কিলা কলিজাটা আমি ঠান্ডা করব। আল্লাহর হাবিবর হুজরা মুবারক হামাইয়া আল্লাহর হাবিবর হুজরার লুসে যে কই একটা সিলিমসির মাঝে বড় সুন্দর কত ফুটা পানি রাখা। তাই লগে লগে বর্তন খান হাতর মাঝে লইয়া কইলা রে আমি অনেকদিন পানি খাইলাম, আমি জমজমর পানি খাইলাম রে কিরা শান্তি আমি ভাইলাম না, ইলা ধান আমি ভাইলাম না। অত সুগন্ধি মই কি জাত পানি রে কি জাত পানি রে যে তাই বারো করে আমি আগে খাইয়া আমার কলিজাটা আমি শান্তি করিলাই। আল্লাহর হাবিবর প্রস্রাবর সিলিমসি যেটা আসলো বুকর মাঝে লাগাইয়া লগে লগে পান করি বানাই দিছ। ও নবীর উম্মত হল নবীর বেশা লাগাইছ। এখন আপনারা কইছেন হারাম খাইলে না হালাল খাইলে একবার তা ফতোয়া দেউছ হারাম না হালাল আতো না এটা তুলো জানো নি পেশাব কোনো ফাঁক নেই, পেশাব পাক নেই না পা। আচ্ছা মুখ কেউ খাইবাইনি কেউ খায়নি তাই পান করি নেই পান করিয়া ফরমায় এটা কিজাত গ্রানি বুঝে এটা কিতাব ব্যাপার। আরেকদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুজরা মুবারক একটা বর্তনের মাঝে প্রস্রাব করিয়া বর্তনটা ঘরের মাঝে রাখি দুই আল্লাহ ফরদিন সাহাবায়ে কেরাম লইয়া বইয়া ওয়াজ ফরমাইতরা আলোচনা করতরা। সাহাবায়ে কেরাম বলার মধ্যে একজন ডাক দিল, ও সাহাবী তুমি ওদিকে আগুয়াও এনগে ধরা লাগলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেশাবর বর্তন হাত তুলা মারি দিলা। ইয়া ও সাহাবী আমার প্রস্রাবের বর্তন হাতর মাঝে লও যায় এই হাত লইলা। আল্লাহ নবী জানাইলা পেশাবটা তুমি হাতর মাঝে লও দূরে কুনা কাননি আমার পেশাবটা তুমি ভালাই আইবা। এই বর্তন হাত লইলা আটা আরম্ভ করছেন। কতক্ষণ আড়িয়া দিয়ে আপনার হয়ে গেছেন নাক্কা বন গেছেন গিয়া গিয়া কইলা নদী অপসাদ খাল অপসাদ ফালাই রে এটা যখন সিলিমসি আইট করি ফালাই যা মনের মাঝে ডোরা হয়ে গেল।
আরে আপনার আমার মতন মানুষের ভেসাও নাই, রাসূলুল্লাহর ভেসাও, আমার নবীর ভেসাও আমি কোন জায়গাতে বানাইতাম, কই নিয়ে বানাইয়া দে। যদি কোন মানুষ আল্লাহর নবীর ভেসাওর উপরে পাড়া বাড়ি দে, কাল হাসরের ময়দানে আল্লাহ আবার মনে হয় খাই লইবা, ফালাই গেল। আর মাথা লাগাইলা যাইতে যাইতে জিয়াদরাত গেলা গিয়া কইলা ফালাই রে ফাড়ার মাছ খালো। যখন আইত করে দিতা বানাই দিতা মনের মাঝে ডর হামাইল, আমার নবীর ফসরাম আমি কই বানাইতাও রে, কোন মানুষে নিউড়া ভাড়া করব, কোন জন্তু জানোয়ারে নষ্ট করব রে, আমার নবীর ভেসামর বর্তনিকানোর বর্তনর ফসরাম কই আমি বানাইতাম। এই বলে এই সাহাবিয়ে ভেসামটাই কেন বানাইলা না, এগুলো কিছু অবকাশ না এ শিয়ার হইলে তো আমার এখন শিয়ার হইলে না কদমলা হইলে কোনো কোনো নিয়ত ওলা জানি খালি আটো কতক্ষণ যাই গিয়া অনু বলাই দিবা দেখুন না রে ইনো না মানুষ উড়ি দিবা, আরো কতক্ষণ গেলা গিয়া কই না অনু বলাই দি ইনো গিয়া কিন্তু ইনো বলাইলে যদি মানুষে উড়ে কোনো জন্তু জানোয়ারে উড়ে কার ভেসা নবীজি, আর এই ভেসা উড়িলে বুঝরাইনি যতদিন উড়িব যত গুণা হইব আমার নামে আমল যাইব, আমি মরতাম নি বিপদী বনতাম নি। কইল না ফালালি কইলে না ফালালি যায় না, আরো আগে দিকে আগাইয়া কইলে এটা বাদ দে ফালো গিয়ে হামাই যায়, বড় এক পাহাড়ও হামাই না, হামাইয়া আপনার পাহাড়ের মাঝখানে গেলা গিয়া কইলা পাহাড়ের মাঝখানে ফালাই দেই রে, কেন ফালাই রে, আর কোনো মানুষে উড়িত নাই। এই সাহাবিয়া পসরা বড় বর্তমান হাত থেকে যখন খাইত খরিদ দিতা ফালাই দিতা পাহাড়ের মাঝখানে, তার মনের মাঝে ডরাইল রে, এই যে জঙ্গলের মাঝখানে আমি পেশাবটা বানাইতাম সেইয়ার, এই পেশাবটা বানাইবার হলাই রে কোন জানোয়ারে মনে হয়ে উড়ি যাইব। আল্লাহর হাবিবর ফসরাবর বর্তন নিয়ে সাহাবী বড় বিপদের মাঝে বলল, আল্লাহর নবীর পেশাব পালাইবার জায়গা জমিন বাইতরা না, জমিন মিলে না, এটা কি জাত পেশাব কইরা রে কিটা করতাম, খালি বর্তন নিয়ে ঘুরোয় চাইরো বাইদি ঘুরোয়, আর খাননীয় বানাইতা টুকাইতরা টুকাইতে টুকাইতে বহুত সময় যার গিয়ে উপায় নাই, খানো বানাইতা নবী যে দিছেন পেশা বর্তনের পেশা মিটা খানো বানাইতা টুকাইতে টুকাইতে না ভাইয়া হইলা দোক কেনে চিন্তা করি এই পেশা পালাইবার জায়গায় এখন পাইলেছি আটটা বাড়াইছে, হঠাৎ তার মনে হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক এমন একটা জায়গার মাঝে আমি স্থান দিলাম, যে জায়গার মাঝে রাখলে কিয়ামত পর্যন্ত কোনো মানুষে কুড়া ভাড়া করতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইটারে যদি এমন একটা জায়গার মাঝে আমি স্থান দেই, যে জায়গাটা স্থান দেবার কারণে কোন জন্তু জানোয়ারে কোন মানুষে জীবন উড়া ভাড়া করতো না, ওখান মনে করিয়া আল্লাহর হাবিবর এই সাহাবিয়ে ওখান হাতের মাঝে লইয়া আনার মাঝে চাইলে চাইয়া কইলে আল্লাহ যেটা বাটু আছে যেটা নসিব আছে রে আল্লাহ, ও আল্লাহ আমি এমন একটা জায়গার মাঝে নবীর প্রস্রাব মুবারক আমি জায়গা দিয়া কিয়ামত পর্যন্ত কোনো মানুষে যেন নষ্ট করতে পারে না। এই বলি এই সাহাবীর মুখের মাঝে লাগাইয়া নবীর প্রস্রাব পান করি বালাই দিছ। সুবহানাল্লাহ হইতা নাই আপনারা ঠান্ডায় মনে কিছু কষ্ট লাগে না সারা বলি আমি বকতে বকতে বক্তা আর আপনারা শুনিয়া দেখি সারা তথ্য কি কিতা করছো পান খাই নিছ নিজে পান করে নিছ কিতা খাইছ কিতা প্রস্রাব খান আমার এখন কটাইনি সরকুমানি রস্তুমাজি না পান যখন করলাম মুখর মাঝে লাগাইয়া খাইয়া কইরা হাই হাই আমি জমিনের মাঝে যত নমুনার পানি খাইলাম রে, যত নমুনার শরবত খাইলাম, যত নমুনার যত বস্তু আমি খাইলাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর প্রস্রাব মুবারক মুখ লাগাইয়া পান করিয়া এই ফরমান আমি এই জমিনে যত নমুনার পানি খাইলাম যত নমুনার শরবত খাইলাম যত কিছু খাইলাম আমার জীবনে এর চাইতে মজার শরবত বা পানি আমি আর কোনোদিন পাইছি না সুবহানাল্লাহ প্রস্রাব নুনটা আনাইলে জেংলা হলো হইব না মজা হইব না এই ফরমাই কত মজা খাম বালা করছি না বাধা করছি না বালা করছি ই মুহূর্ত নাই নবীজির প্রস্রাব মুবারক পান করিয়া যখন দেখলা এটা এই অবস্থার সেন্টার গ্রাম কইলারে আর মারসাইয়া লাভ নাই আতো আসলো রুমাল বাইরে কাপড়ে খা ওখান থেকে বর্তন ওখানে মুছিছেন মুছিয়া মুখে উকে শরীর ফাঁক হয়েছে নি পেশাবর এক সিটা ভরলে আপনি বেখামায়া পুষ্করীয় নবীজি ফরমান পেশাবর সিটা থেকে আপনি সতর্ক অবলম্বন করতে হয় যদি পেশাব করতে আপনার কাপড় সিটা ভরে তাহলে কিয়ামতের দিন নবীজি ফরমান কবর এর আযাব হইব রাসূলুল্লাহ কবর দাঁড়াইতে যাইতে সাহাবী বললেন এ সাহাবী সকল থামো ইয়া রাসূলুল্লাহ কি হইছে বলো যে কবর দেখায় আযাব চলে নবীজি এটা দেখতানি না ইয়া রাসূলুল্লাহ কিলা বুঝাইলা বলে আমি দেখি আরে কবর আযাব চলে পুরো দম লাগো সাহাবী সকল দম লাগলা জিকাইলে ইয়া রাসূলুল্লাহ এই যে মুর্দার কবর আযাবর খানে লে সাহাবী সকল এর বড় কোনো গুনাহ লাগি নাই সামান্য এক গুনাহ লাগি বলে কিতা বলে তাই পেশাব করতে সময় খেয়াল করতে না সিটাইয়া উপরে পড়তো আমরা পেশাব করতে কোনো সময় সিটাই দিই তো চাই না এর লাগি পেশাবের নিয়ম আছে আপনি উঁচা জায়গা বইতাম নিচা জায়গা পেশাব পড়তো তখন সিটাই বলি আইতো না পেশাব করতে আপনি এমন বাটে বইতা আপনি যেন বইছেন এখান থেকে যেন কতটা এখান উঁচা হয়ে গেলে তো এমনিও আইব না নি ওখান নিচা থাকতো যাও এই পান করিয়া যেমনি কান দেখলা দেখি ওখান বালা করে মুখ মুছিয়া আর নবীজির দ্বারা আস্তে আস্তে আইতরা মনে মনে কইতরা হায় রে আগে এটা বুঝবাইলাম না অত গুড়া ঘুরছি কতক্ষণ হেরান হয়েছে বুঝবাই হেরান কম হয়েছে নি রাসূলুল্লাহ দাঁড়াইয়া ঘুরে ঘুরে বর্তন করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হইয়া হাজির হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাক দিল সাহাবী ওদিকে আগুয়াও তুমি অত দেরি কেন করলাই কই গেছলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবা আল্লাহর প্রস্রাব মুবারক লই আমি বড় বিপদ বসলাম এই জমিন আপনার প্রসারে ফলাইবার লাগা আমি ভাইয়া না আল্লাহর হাবিবে ফরমাইলে সাহাবী আমার পেশাব কোন জায়গাতে বানাইয়া এই ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবা আমার প্রস্রাবের বর্তনী কেন লইয়া আমি ঘুরিতে এই জমিন আমি পেশাব পালাইবার জায়গা জমিন পাইলাম না আমি আপনার আদবের খাতিরে আপনার পেশাবের অবমাননা না হইব ওরে ইয়া রাসূলুল্লাহ আমার পেশাবের বর্তন খান মুখের মাঝে লাগাইয়া আমি সাহাবী নিজে আপনার পেশাবটা পান করে ফেলাই দিলাম আল্লাহর রাসূলে ডাকিল সাহাবী তুমি ওদিকে আগুয়াও কইলে ভাই দাঁড়া লাগো এন্ডরাই গেলা হলে দাঁড়া লাগবার কথা যখন কইতে মনে হয় নবীজি খেসিতে দিলা কিতা পেশাব পাইছি তো খামবালা করছইনি আল্লাহর রাসূলে ফরমাইলো ওদিকে আগুয়াও এন্ডরাই দিলা আবার ডাক দিলা ওদিকে আগুয়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে গিয়া লাগলেন যখন দ্বার লাগলা লাগার পরে আল্লাহর হাবিব এলো রে আপনি আগে দিয়ে গইয়া হলা বললাম কইল সাহাবী ও সাহাবী
তোমার পেটের মাঝে আমি নবীর পেশাব হাসাও জায়গা দিলে হিসেবে বলে দিও আল্লাহর হাবিবের পেটের মাঝে বলে সাহাবী জানিয়ে রাখো যে মানুষের ভিতরে আমি নবীর প্রস্রাব মুবারক খামাই গেছে আল্লাহ নাতি মানুষের লাগি দুজখের আগুন হারাম বানাইয়া দিলাইছ আসতে কইবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কিতা কইলা তোমার পেটো আমার পেশাব হামাইছে নি তোমার পেটর লাগি আল্লাহ কিতা করছো দুজখের আগুন হারাম করে দিলাইছ আমার মুখর খাওয়া খাইলে হারামি বলি কও জি এরে আমার আতর সানা যদি কেউ খায় তেনর লাগি দুজখের আগুন হারামিলা কোনো ডিগ্রি আর কেউ দিতে পারবাইনি বলে ও ফির সাবর আতর সানা খাইছি আল্লাহ আমার লাগি দুজখের আগুন হারাম করছে কইতে পারবাইনি আর নবীজির কিতা খাওয়া প্রস্রাব মুবারক ও নবীর উম্মত বলে বলে নবীর উম্মত হইয়া জমিন হইলাম যে নবীর প্রস্রাব মুবারক খাবার কারণে দুজখের আগুন মানুষের হারাম হয়ে যায় আর আপনার আমার মতন একটা বেকুফ মানুষ আছে কই নবী আপনার আমার লাগান ও মা নবী আপনার আমার লাগান কি হইবারে নবীর পেশাবর লাগান তো আপনি আমি বলতে পারছি না পারছি নবীর পেশাবর লাগানো বলতে পারছি না আমার টাইম শেষ নাইনি 10টা বাজি আলো ইলা অর্থ নাম্পা বাসবাড়ি আনিয়া মোচ্ছা বাইবানি না বাইছেন না আচ্ছা ওবাড়ির বাইরে হইয়া আমার টাইম টেবিল কিছু কইবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজ কিছু করতে পারি আর মানুষ কম করি বেশি হইলে পারি না মানুষ বেশি হইলে পারি না ডরও করে কিছু বারো ওইখান বড় হইলে মোটেও হইল না এর লাগিয়া যত মানুষ কম অত ভালো আচ্ছা যাক আপনারা কিছু খানি তো ব্যস্ত আছেন বুঝবাই সারা যারা আইসলা কিছু খাওয়া দাওয়া করিয়া মনে মনে হইতে আইসা তোমার বাড়ির যাই একবার ওলা গেছেন গিয়া যারা আছেন এরা কিতা শেষ পর্যন্ত থাকবা না যাইবা গিয়া হাসাউনি হাসাউ থাকবানি ই হাসাউ থাকবানি আপনারা শেষ পর্যন্ত আচ্ছা খেয়ে খেয়ে ওইটাই না দিয়ে হাত তুলা মারছে না আপনি থাকবানি ও আচ্ছা কথা বুঝতে ভুলেছি আচ্ছা থাকবা করে হাত তুলা মারছে তোর ওইটা নাই এই কথা না যাও জি টাইম যদি 12টায় আচ্ছা না আমি আর কই এখন টাইম যদি 12টায় আইনেরা ঘুম যদি খোলা লাগে তো উপায় নাই তো রাসূলুল্লাহ এমন এক নবীর উম্মত আমি আগে কথা আসলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি আপনি আমি জমিনে আমল করি নাই আল্লাহ হাবিবে আপনারে আমারে শিক্ষা দিয়েছেন কিভাবে চলতাম কিভাবে চুল রাখতাম কিভাবে নখ কাটিতাম কিভাবে মুছ রাখতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলে আল্লাহর হাবিবে কিভাবে জমিনে মানতা কিভাবে আল্লাহর নবীরে শ্রদ্ধা করতা হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের মহব্বত করিয়া নবীর হাত মুবারক যে চুলের মধ্যে লাগিয়েছে এই চুল জমিনও কাটিলা না এখন এখানে ফতোয়া দিতে আল্লাহর হাবিবের মহব্বত করিয়া তান মনে হইল আল্লাহর রাসূল কবর যখন আমারে কবর ফেরেশতা হলে যখন আমারে রাখবা যখন নেকির মনকির দুই ফেরেশতা আবার কবর আইবা আল্লাহর পরে রাখব ফেরেশতা আমারে সন্তুরা গডাই রে আমার মাথার মাঝে চুল দেখায়নি বলে যে দেখিয়া এই শুনি চাই তোমরা চিনবাইছনি চিনি না ফেরেশতা হল মাথার যে চুল দেখায় রে এই চুলের মাঝে আল্লাহর হাবিবের হাত মুবারক লাগছিল অতএব নবীর উম্মত তোমরা আমারে কবর হাসল করতে পারবে না আপনি আমি যদি আল্লাহর হাবিবের সুন্নাত দাঁড়িয়ে লইয়া কবর গিয়া মাই যাই যখন ফেরেশতা হলে আপনার আমার মুখ থেকে কাপড় সরাইবা কবর কাপড় যখন সরাইবা একজনে আরেকজনে হইবা রে
ও ফরিস্তা এগুর মুখে দিছাইতে পরিচয় মিলে এগু নবীর উম্মত মনে হয় নবীর সুন্নত লইয়া কবর আইছে যখন আপনার আমার মুখের মাঝে দাঁড়িয়ে রাখবো এরা সল করতে নাই আরে নবীর উম্মত এগুরে কিতা কইতে রে এগুর কাছে মনে হয় শরম পাই নাইব অতএব আপনারা কাছে আমার অনুরোধ থাকবো ভাইসা বহল এখন কোন যোগ কিন্তু বলা নাই দাঁড়িয়ে ওয়াজ করাও কিন্তু ঠিক নাই হাসাও নানি নাম কইতাম না আমার এক ভাইসা এক জায়গা হাসাও কাইন যে কথা কইছিল অবশ্য মানার কথা কাইন কইলা দাঁড়িয়ে ওয়াজ আপনি যত করেন আমি দাঁড়িয়ে রাখতাম না কইলাম খেলে বলে আমি এক ডিপার্টমেন্টও আছি দাঁড়িয়ে হইলেও আমার নাম নট কইলাম কিতা কইলা নাম কইতাম না এগুলো দাঁড়িয়ে হইলেও শেষ এখন কিতা করবা তাই নিচ্ছে ডাকলে হইব নি বসার তাই ডাকলে হইব নি না এখন আমার জোয়ান ভাই যারা আছে এরা যদি সারাই দাঁড়িয়ে রাখা লাগে এই দিনতে মানে কইব আল্লাহ ও যে আগে আগে কইছেন জানি সারা মেসা হয়ে গেলে বাইরে মাছ মারি খেয়ে খাবাইতো কই জানি আপনারা এক ডাকর কথা সারা মেসা হয়ে গেলে বাইরে মাছ মারি খেয়ে খাবাইতো হাসান আলী এর লাগিয়া আচ্ছা দাও কিন্তু চেষ্টা করবা আমল করার চেষ্টা করবা অনেক ভাইয়াই না সই এরা এখন না বা আবার বয়স হয়েছে না আস্তে আস্তে ফুড়ি ফুড়ি বিয়াল্লাহ হোক আর হইন বিয়াল্লাহ হোক রাখা লাগে দিব হাসাও রাখুন কিন্তু এর আগে রাখুন না এর অর্থ ইয়ে থাকলো এই কথা নাই হ্যাঁ ঠিক আছে এটাও কিন্তু চেষ্টা করবা দাড়ি রাখা দাড়িটা আল্লাহর নবীর সুন্নত আর দাড়ি কিন্তু কিবা কিনে রাখতা কতগান রাখতা নবী দিয়ে একটা সীমানা দিছ এই সীমানা পর্যন্ত রাখবা নাই পর্যন্ত না নাবি পর্যন্ত না ও নবীর উম্মতগণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত লিয়ে যদি আপনি কবরে গিয়ে হামাই দিতে পারো যখন কবর দুই ফেরেশতা আইবা আপনারে কবর পাইবা বাণীর লগে লগে আপনার সওয়াল করার আগে মুখে দিছাইবা এরা আপনার মুখে দিছাইয়া নবীর সুন্নাত যখন দেখবা এরা লজ্জা ভাইয়া আপনারে সওয়াল না করিও ঘুরিয়ে যাইতে পারো এখন আমরা বেটাইন যারা আছি এরার মুখর মাঝে দাঁড়িয়ে আছে সুন্নত দাঁড়িয়ে লইয়া কবর গেলে সুন্নত এরার ফেরেশতা হলে সওয়াল না করতে পারো এখন আপনার আমার মা বোন যারা আছেন এরাই কিটা সুন্নত লইয়া কবর যাইতে এরা দাঁড়ি উঠেনি হ্যাঁ সোলাম লোকের মা বোনের দাঁড়ি উঠে না আমরা এইভাবে উঠে না উঠেনি উঠে আচ্ছা বুঝলাম আপনারা এইভাবে উঠে আমরা এইভাবে একসাথে উঠে না মা বোনের দাঁড়ি উঠে না থাইতেন কবর কিটা লিয়ে যাইতে টানটান দেখিলা পরিচয় এরে জানা নাই কিও এরার লগে আরো তিনটা সুন্নত আছে না কয়গো আছে নি খানা খানো দুইটা আছে নি এগুন সুন্নত মা বই রাখো আপনারা যে নাকো টাকা দেন আর খানো ফুল দেন খানো যে খানা করিয়া দুইটা হারায় ওইলে এগুন খবর যাইতে নেননি খানা গুণ থাকে যখন মুখ থেকে মা বইনের কাপড় সরাইবা সরানির ঘরে কইবা এগুন নাকো খানা দি কেড়ে হে এগুলো তো নবীর উম্মত এর কারণে সাইড কাপড় ওয়াজ ওই গেছে বুঝা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه تجاو رسول الله محبت فريا مسئلہ এমন এক জিনিস উলামায়ে কেরাম হল মওজুদ জানা রাখবা মাসলা সাবিত করতে হইলে চারটা জিনিস লাগে শরীয়তের মাসলা সাবিত করতে হইলে চার জিনিস লাগে প্রথমত কিতাবুল্লাহ কোরআন শরীফ দেখেন আপনি যে মাসলা যেটা ব্যবহার করতে এগুলো কোরআন শরীফও আসেনি যদি দেখা যায় কোরআন শরীফও নাই বলে না এগুলো মানা যায় না একগুলো বাড়িয়ে গেছেন আহলে কোরআন আরো গুলো আছেন আহলে হাদিস এরা কোরআন শরীফ যেগুলো আছে ওগুলো ছাড়া আর কিচ্ছু মানে না এখন কোরআন শরীফ আসেনি দেখো
বলো নাই কোরআন শরীফও নাই এরে আপনারা হুজুর কাছে কয় ফরজ পড়িছো কয় ফরজ সাইড ফরজ আল্লাহ কোরআন শরীফে কইছেন ফাকসিলু উজুহাকুম তুমি তাই তোমাদের মুখ দাও মুখ কতখান দিনা অতখান না অতখান কোনো সীমাবদ্ধ আছে নি আছে আছে হ্যাঁ আছে কোরআন শরীফ আছে কইছেন নি চুলোর গুড়ি থেকে কটার তল থেকে এক কানো লতি থেকে আর কানো লতি কোরআন শরীফ কইছেন নি না আল্লাহ কইছেন খালি মুখ দাও কতখান এই কতখান সাবিত করতে হইলে এখন আপনি কোরআন শরীফ দিয়ে মাসলা সাবিত করতে হয় তাই না হাদিসের দরকার হইব নবীর হাদিস লাগবে না লাগবো ও কইছেন মাসলা সাবিত করতে পাইলা কিতাবুল্লাহ দেখো এখানে আছে নিনা না যদি কিতাবুল্লাহ পাও না তাইলে সুন্নতে রাসূল দেখো হাদিস দেখো এরপরেও যদি দেখো হাদিস দ্বারা সাবিত করা যায় না কিতা করো বলে যদি হাদিস দ্বারা সাবিত করতে পারো না তাইলে ইজমা উম্মত দেখো দেখো বেশিরভাগ উম্মতে নবীজির বেশিরভাগ সাহাবী ওগুলো এটারে পালন করছেন নিনা না পয়লা কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ ইজমা উম্মত কিয়াস আমার ডাইনে এটা বেশা বল দেখায় জিকির করি ওটা বানাইয়া হইয়ান না কিতাবুল্লাহ সুন্নতে রাসূলুল্লাহ ইজমা উম্মত কিয়াস যেগো কোরআন শরীফ নাই হাদিসও দেখো যেটা হাদিসও নাই ইজমা উম্মত আসেননি ইজমা উম্মত যেটা নাই কিয়াস করো এর লাগিয়া কিয়াসের উপরে মাসলা সাবিত হয় ইজমা উম্মতের উপরে মাসলা সাবিত হয় কিতাবুল্লাহ সাবিত হয় সুন্নতে রাসূল দ্বারা মাসলা সাবিত হয় তো এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ লক্ষ্য করিও আপনি আমি এই জমিনে আসি আল্লাহর হাবিবর তরজার তরিকা মতো চলতে লাগবো আল্লাহ নবী যেটা কইছেন ওটা চলতে হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইয়া দাও আপনি আমি যখন প্রস্রাব এবং বাইতুল খালাত লেফটিনো হামাইমু বাথরুমও গে হামাইমু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আপনি যখন বাথরুমও হামাইবে প্রথমে আপনি বামর পাও খানি আগে হারাইতে হয় কোন পাও আগে বাউ পাও আর পড়িবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস পড়নি না আল্লাহ নবী ফরমায় আমার উম্মত যদি পেশাব যাইতে সময় মাথা একটা টকি দিয়া কুলুবর দলা তলইয়া বাম পাওয়ান আগে হারাইয়া দোয়া গো পড়িয়া পেশাবর মাঝে হয় আমার উম্মত রে আল্লাহর লাতে পেশাব যেটা হলো রে আল্লাহর ফেরেশতা হলে পেশাব নাই তারও ইবাদতের মাঝে লিখিত হলো আমরা পেশাব করি ইকলেন ইবাদত আল্লাহ নবী ফরমায় আপনি আমি যখন জুতা পরিধান করবো জুতা যখন পিন্ধিব প্যান্ট যখন পিন্ধিব এই জিনিসটা পিন্ধিতে সময় পয়লা আপনি ডান পাও যেখানে আছে ওখানে আপনি হারাইতে সুন্নত মসজিদের ঘর হারাইতে আগে ডাইনোর পাও হারাইতে সুন্নত লেফটিনটাই বাইরে হইতে আগে ডাইনোর পাও বাইরে করতে এটা হইল সুন্নত আপনি যখন ঘুমাইবে ডাইনোর ঘরতে ঘুমাইতে এটা হইল গিয়া সুন্নত আল্লাহর হাবিবর তরজ মতে যদি আপনি আমি ঘুমাই আল্লাহর নবীর তরজ মতে যদি আপনি আমি খাই আল্লাহর নবীর তরজ মতে যদি আপনি আমি পেশাব করি নবীর তরিকা মতে যদি লেফটিন করি নবীর তরিকা মতে যদি আমি ঘুমাই ঘুমটা আপনার আমার ইবাদত হইব এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ আপনারে আমার এমন একটা বৈশিষ্ট্য জমিনে দান করিয়া দিলা আমরা এমন এক নবীর উম্মত এই জমিনে আইলাম ও নবীর উম্মত আখিরি জমানার নবীর উম্মতের কারণে আমরা আলাদা ফ্যাসিলিটি আমরা দান করে দিলে বলে আলাদা ফ্যাসিলিটি দিতে অন্যান্য জমানার নবীর উম্মতের লাগি গুলাবে আপনার আমার লাগিয়া আল্লাহ নবীর উম্মত যদি গড়তেই বাইর হইতে গুনার ইরাদা করি বাইর আজকে আপনি গড়তেই বাইর হইছে মনে মনে করে আজকে শনি বাজারও যখন যাইব শনিবারই বাজারও যখন যাইব
যাইতে সময় গরর বাজারের ফুকদারা তমুক জায়গা তমুক কোনাত একটা মদর দোকান আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মুসলমান যারা আছি আমরা লাগি চিরতরে মদরে হারাম করিয়া দেওয়া হইছে। আপনি নিয়ত করছেন আমি বাজারে যাইব, আমার লগর একজন বাইসাব আছে বাঁশবাড়ি রাঙাইলে রানীবাড়ি রাঙাইলে রানীগ্রামর ওকে দেখি বলতে দিন গোলাপ করিয়া খাই রে, আজকে তার লগে আমি খাই লইতাম নিয়ত করি লইছো কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী ফরমায় আমার উম্মতি খুব গুনার ইরাদা করি ঘর থাকি যখন ফাড়াফাড়ি বাহির হয়ে গেল, কিংবা তো ইয়াদ করছো আজকে ঘর থাকি বাহির হইতে, কালকে আইতে সব অমুকর বাড়ির সামনে নাইকল গাছও দেখছি, নাইকল দেখছে, বড় বাম্পারের জুটা দেখছি ধরছে, আই যাইতে সময় বাজার থেকে গুণ মারি দিতাম। খামবালা ইয়াদ করছি না বার বার পরে রাইতে সময় কিছু হেস নাই এইবার ফলে ফলে খাটিয়ার পিড় ওখান লইয়া দিতাম। ইয়ত মালা করছো না বার বার। আপনার আমার দুই ফিরিস্তায় নেকি বদি লেখয় নবীজিয়ে ফরমায় 10 জনে তখন আরম্ভ করবা গুনার জাইন লেখতা এই কলম ধরে দিবা, আল্লাহ তোমার বন্দা ইয়া ইরাদা করছে আই অমুকর কাছ থেকে নাই কোন বাড়ি তো কিতা করতাম গুনাহ লেখা আরম্ভ করে দিতাম নি। হে খবরদার দমলাদ লেখিস না, কেন আমার ইকে চুরি করি লইছে নি, মাত বুঝাইছে নি, আমার ইকে কিতা করছে চুরি করি লইছে নি। বলে না আল্লাহ করছে না, বলে বারসা বারসা দেখ যায়নি, হে বাজারও গেছে ইয়া বাজার উজার করিয়া ঘুরিয়া আইতে সময় নাইকলর বীর বাই সারা করদু পারে না বা চুরি করতাম না দেখতাম গিয়া আইচ্ছে ঘুরিয়া আগাইলে সাইরো বাই সাইয়া যাচ্ছে খেয়াও নাই বলে ও সুযোগ স্যার মারিকতাম বলে বলে গুটাত লাগাইছে খাসিয়ার দিছে টা ও ফিরিস্তা বলে হে ফিরিস্তা এখন থেকে তুমি গুনাহ লেখা আরম্ভ করো, অত সময় যে গুনাহ বসতো না আমি কইছিলাম মনে হয় নাও করতে পারে। মাত বুঝা গেছে তো। আর আপনার আমার আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা এরা যখন নেকির ইরাদা করি করতেই বাইর হইব, আপনি যখন করতেই বাইর হইয়াই আপনি করতেই বাইর হইছ আজকে আমি রানীগ্রাম ওয়াজ চলের বাজারও যাইব গিয়া আগে ওয়াজ বাজার শেষ করিয়া আমি ওয়াজের মহফিলও যাইব গিয়া, অন্তত ওয়াজের মহফিল ওখানে যদি যাই আর কিচ্ছু না উকরে দুয়া এখানে গিয়ে আমি শরীক হইব, আর কিচ্ছু বাড়ি কি না বাড়ি আমি 10টা টাকা 100টা টাকা আমি মসজিদ দোকান দান করিয়া আমি আইব। আল্লাহর বান্দায় যখন ইরাদা করি বাড়িতেই বাইর হইব, এই যে নেকির ফেরেশতা দেই দিন নামায় আমলের মাঝে কইবা আল্লাহ তোমার বান্দা ইরাদা করছে কোনে কিটা করতাম নেকি লেখা আরম্ভ করে দিতাম নি বলে জিয় আমার বান্দায় নবীর উম্মতে যখন নেকির কথা ইরাদা করি নাই ইরাদা করার লগে লগে নেকি লেখা আরম্ভ হই যায়। এটা উম্মতে মুহাম্মদের লাগিয়ে আর কোন মানুষের লাগিয়া নাই। আপনি আমি গুনার কাম যাবার আগ পর্যন্ত গুনাহ লেখা হয় না, আর নেকির কামর ইরাদা করার লগে লগে নেকি লেখা আরম্ভ হই যায়। ও তো আলাদা তো স্পেশালি কোনটা বল ভাইয়া আমরা খেলে পিছনে রইলাম। আমি আগে আপনারা আগে তো কইছিলাম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات। আল্লাহ মানুষ জাতরে জমিন পরীক্ষা করো, আর কোন জাতরে পরীক্ষা করো না। আপনি আমার আল্লাহ রাতে মানুষ বানাইয়া জমিন ফাটাইয়া দিলা, আপনি আমি মানুষ হইয়া পরীক্ষাত কামিয়াবি হাসিল করতাম পারলাম না। ও তো বানা বানা কোনটা হল ভাইয়া কিরে আপনি আমি আল্লাহরে বলিলাম। যাই হোক আমি আর আগে নিয়ে কইতাম পারিয়া না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
صلى الله على محمد صلى الله عليه. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله عليه وسلم شهران الأشهر الأقوال المروية توفي من المدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استجاب بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث بهم شهرا سقيما يعانون سقمه وشقواه. ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية، وعانى للزمان أن ينجلي عنه الصدى، حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الحزيرة القدسية، وأخذ المغاد ولدة النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سنا يا نبي وعليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام اسود يا المبين ما في Ya Rabbi salli wa sallim बेजरत मेरे दुरूद और सलाम बरगुज़ीदा को अपने मुकाम सल्लल्लाहु या क़ौवा सल्लु अला सदरिल अमीन मुस्तफ़ा मा जाइल्ला रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه حضرت حاضرين আমি মানুষ বেশ হয় কিছু দৌড় করার করি ফারিয়া নামাজ পড়তে আমরা তো প্রত্যেকদিন তোলা তোলা করা লাগে করি কিটা একটা খালি বেশের বেশের কাপড়ের বুঝবে এর লাগি আমি হঠাৎ বন্ধ করে আপনারা বিরক্ত হইবেন না আর দোয়া করবা আপনারা তো প্রত্যেকদিন মুদ্রা না আমরা প্রত্যেকদিন খরা লাগে আপনারা তো মাসে সান্দে একদিন গিয়ে বইলা তো বইতে আছে তো খতরা কত সময় উনি খেয়েও খুব খেয়াল করে হুন খেয়েও অনবর মন ঠাও খেয়ে অনবর মনে মনে কইতে কিতাব পড়তাম সিন্নি খাইলে তো লাগে সারা মন সমান থাকে নি গুসা খতরা নিয়ে আমার মতে সারা মন কিন্তু সমান থাকে না এর কারণে আমার কথাগুলোর থেকে যদি আপনারা আমল করার মতন কিচ্ছু পায় আমল করার চেষ্টা করব আর নিশ্চয় মানুষ হিসাবে কোনো ভুল ভ্রান্তি হইতে পারে যদি এটা কিছু হইয়া থাকে আপনারা অবস্থা মাপ দিবা আল্লাহ মাপ দিতা আর আপনারা বারে যারা আছেন আপনারা টেজ জয় দেখুয়া আমরা মুনাজাত কর্ম আপনারা বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আলী আহমদ চাপ তাই পুরা পরে আইতরা এখন ফোন রিসিভ কথা না মানে খানা দ্বারা কাছে দোয়াত আছেন সম্ভবত দোয়াত থাকলে তো করা সম্ভব নয় তো তাই কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ আজিম তশরিফানি দিবা গতিকে আপনারা যাইবা না আপনারা কাছে বিনম্র অনুরোধ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله اللهم ربنا ورب دنيا الله Allah erar badi ase gor ase badi bala bisnu bala sire Allah ay Allah ya arhamar rahimin Allah badi gor bala ya Allah Allah banda par matir mane boiri so ina puni bile khaya Allah Allah banda par awa sagar ko kande puni bi ko bular manjur horma ay Allah ya arhamar rahimin Allah ay mahfil al-khamr kanamnar habib war khidmat dunya fusaid Allah Allah amar habib war bokko degi Allah tam zinda muda tamam muturfun fusaid Allah ay Allah ya arhamar rahimin Allah mahfil kanamnar qadir Allah amar jibun tamam gunare mudi maaf koriya Allah Allah mahfil Allah rabbuna করতে আল্লাহ ওর জীবনে ওরা গুনাহ নষ্ট করে ফেলাই দিয়েছে আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ ওর জীবনের গুনাহ বাইসাই ওরা আল্লাহ ওর হাবিবের তে উম্মত বল জানি আপনার জীবনের तमाम গুনাহ মুনি বিভাগ করিয়া দাও আয় আল্লাহ ইয়া রাহমার রাহিম আল্লাহ আপনি আপনার নবীর আপনার উপরে খুশার রাজি বানাই দেও আল্লাহ মোহর দে মাহফিল খানে আর আপনার হাবিব ওর মাঝখান ওর পর্দা খান আপনি বলিবে একবার দাসুরাই দিলাও আয় আল্লাহ আমরা নবী আপনার কারণে সারাটা জীবন উম্মতি হইয়া কান্দিছ আল্লাহ এখন মদিনা শরীফ উঠি আমরা উম্মতুর খান্দি দিল আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমরা খবরে আমরা নবী খান্দিবা আল্লাহ আয় আল্লাহ আমরা গুনাহের কারণে আমরা নবীর হাসরের ময়দানে
বানাইয়া ঘুরাইও না আল্লাহ। আল্লাহ আমরা নবী সারা জীবন খান্দাই নাই, আপনি আর খান্দানি হইও না আল্লাহ। মুহূর্তে আপনার মরবিল করবে সবাইয়া আমরা নবী আপনার বাইদি সবাইয়া একবার তো বলিবে মুসকি আসি খান মারা দিল ইলাও না রে আল্লাহ। আয় আল্লাহ আমরা নবী আপনার উপরে কুশল দিবালাই দেও আল্লাহ। আপনার হাবিব নসিব আপনার দুনিয়া করে তোর বালাই রে মুনিরে নসিব করিয়া দিল আল্লাহ। আয় আল্লাহ এই মহফিল আপনার খার মা নাই, খার বাবা নাই, আপনি বানান নাই আপনার তো মায়ের মাইরে বাবারে আপনার আল্লাহ করিয়া কবর বানাইয়া তুই আইছি আল্লাহ। আমরা কবরবাসী মায়ের বাবারে জান্নাতবাসী আপনি বানাই দো আল্লাহ। আমরা যারা মা বাবা জিন্দা আছেন যে কায়াতে বাড়াই দে ওসেতে কামিলা মুনি নসিব ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আপনার কারণ কাকুর মানুষ আটকিছে আপনি তো বলে ধরাই আল্লাহ। আপনার দয়ার মায়া দিয়ে আল্লাহ আপনার আটকায় লোক বানায় মুনি বেসুটাইয়া দিল আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আমরা অনেক বড় আওলাদ হল ভাই বিরাদর হল বাড়ি ছাড়িয়া বিদেশ গিয়া ঘোরাঘুরি বেঁধে আল্লাহ। আল্লাহ আমরা যে কোন বিদেশ বাড়ি গিয়া ঘোরাঘুরি বেঁধে আল্লাহ। আল্লাহ আমরা নিবন্ধন জান আল্লাহ ইজ্জত আবরু আপনার কুদরতর কদমর হাওলা আল্লাহ। আল্লাহ অনেক সময় দেওয়া যায় বিদেশ বাড়ি আল্লাহ গাড়ি ঘোড়ার তোলে ঘড়িয়া আপনার দেশের বাচ্চাই অনুমত আল্লাহ। আয় আল্লাহ বাড়িতে রোজা করে বাইর হইয়া কাঠর বাস্ক ধুইয়া মোরা লাশ হইয়া ইয়া বাইর আল্লাহ। আমরা দেখুন বাড়ি ছাড়িয়া বিদেশ গিয়া ঘোরাঘুরি বাইর আল্লাহ। আল্লাহ আমরা রিগুল তোর লাগি আপনার কুদরত আর কত বদরিয়া দীক্ষা ভাঙ্গিয়া আল্লাহ। আমরা রিগুল তোর জান মাল ইজ্জত আপনার হেফাজত আপনি ফরমাও। আল্লাহ আমরা রিগুল তোর হালাল রুজির পথখানে আপনি খুলিয়া দাও আল্লাহ। খাস করে আল্লাহ যে বাড়ি বানাবো আপনার দরবার হাত বাড়াই না বাবা। আল্লাহ এই বাড়ির নয়া পুরানা তামাম বুর্দক লড়ে বুড়িকে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের মার খানদারের বাবার খানদারের তো বড় কবর হলি রয়েছে আল্লাহ। আল্লাহ তামাম কবর বাজবাদ মাহফিলের খবর সিদ্ধির খবর আপনি পৌঁছিয়ে দাও আল্লাহ। যারা জিন্দা ছিলেন আলে খায়াতে বাড়াই দেও সেতে কাবিলা মুনি নসিব ফরমাও। আল্লাহ লোকে আমার পর্দার আড়াল থেকে আমার মা বই লোকে হাত বাড়াইছিল আল্লাহ এটার হাত ওর বাজে দেওয়ার মতন কোনো সামান আপনার হাতের বাজে নাই আল্লাহ। আল্লাহ আমার মা বই লোকে ও মুনিবে মাফ করবাও। আল্লাহ এটা বড় কষ্ট করি রান্না বড় করি আপনারে খাবাই আপনি দেখায় আল্লাহ। ও খাতির ঘর করি আল্লাহ এটারে জামলা তো আপনি মুনিবে জায়গা দিলে আল্লাহ। আপনার জান মাল ইজ্জত আবরু তামাম হেফাজত আপনি ফরমাও। اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.